আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা আসলে আমাদের উদ্দেশ্যটা কি। টঙ্গী পূর্ব পশ্চিম গাছা, আপনি ধরেন টঙ্গী পূর্ব এবং পশ্চিম এই দুইটার ভোট ওই দুইটা গাছা এবং গাজীপুর সদরের চাইতেও বেশি। তারপরে গাছা আমাদের একটা স্টেট, একদম একটা স্টেট, তারপরে বাসন থানা, তারপরে কিন্তু সদর থানা, একটা থানা গ্যাপ দিয়ে, তাহলে তিনটা থানা আমাদের লাগোয়া, একদম গায়ে গায়ে লাগোয়া। এটা পূর্ব, এটা পশ্চিম, এটা গাছা, এরকম লাগোয়া। এই তিনটি আসন থেকে, তিনটি থানা থেকে যদি একটি প্রার্থী বাছাই করা হয় ভালো দেখে, তাহলে আমি আপনাদেরকে সাক্ষী রেখে, আল্লাহর উপরে ভরসা রেখে বলতে পারি, বাংলাদেশের মধ্যে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ধানের শীষের প্রার্থী সর্বোচ্চ ভোটের ব্যবধানে পাশ করবে ইনশাআল্লাহ। আমরা চাই ধানের শীষ সারা বাংলাদেশে বিজয়ী হয়ে তারেক রহমান, আমাদের প্রিয় নেতা তারেক রহমান নেতৃত্বে আগামী দিন বাংলাদেশের সরকার গঠন করবে এবং বাংলাদেশকে তার নেতৃত্বে ঢেলে সাজাবে। আজকে আমরা মনোনয়ন পুনর্বিবেচনার জন্য দরখাস্ত করেছি। তারা অবশ্যই আমি মনে করি বসবেন, বিবেচনার জন্য চিন্তা ভাবনা করবেন, চিন্তা ভাবনা করে যেই সিদ্ধান্ত দিবেন আমরা সেটা মাথা পেতে নেব। আমার বড় ভাই, উনি 2বার এমপি হয়েছে, 2বার চেয়ারম্যান হয়েছে, জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছে, মেয়রও হইতো যদি তার ভোট না নিয়ে নেওয়া হইতো জোর করে। উনি সমবায় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন মন্ত্রী মর্যাদায়, উনিও এবার কিন্তু মনোনয়ন চেয়েছেন। আসলে উনি আমাদের অভিভাবক, পারিবারিক এবং রাজনৈতিক। আমাদের সরকার পরিবারের টঙ্গীতে বিপুল পরিমাণ মানব সেবায় এই এলাকার বাসিন্দাদের জন্য অনেক কিছু আছে। যেমন আমাদের পাশেই করেছেন টঙ্গী সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন, হাসান ভাই এবং শাহাদুল সরকার মিলে করেছেন শিলমন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয়, আমি করেছি শাহাদুদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজ। এই এলাকার মানুষের জন্য রাস্তা হাসানুদ্দিন সরকার, রাস্তাঘাট টঙ্গী পৌরসভা যা দেখেন হাসানুদ্দিন সরকার এবং শাহাদুদ্দিন সরকার, এই দুইজন যখন পৌরসভার চেয়ারম্যান ছিলেন, আজকে যে কোনো রাস্তা দিয়ে হাঁটেন, এই দুজনের অবদান। আজকে মসজিদ মাদ্রাসা টঙ্গীতে দেখবেন প্রত্যেক পাড়ায় মহল্লায় মসজিদ এবং মাদ্রাসা রয়েছে। এগুলোতে আমাদের পরিবারের বিপুল অনুদান রয়েছে। এই জন্য এলাকার মানুষ আমাদেরকে ভালোবাসে, বারবার নির্বাচিত করেন। সেই কারণে আমরা এখানে অনেকে ভাই বোন বিএমপি, যেমন আমি ভাই বোন বিএমপি ছাত্রদের শুরু করেছি, এখনও বিএমপি করতেছি 46 বছর, আর বাকি হয়তো কয়েক বছর করব, তারপর হয়তো রাজনীতি রিটায়ার করবো। কারণ হাঁটাতে গায়ে শক্তি না থাকলে রাজনীতি করা যায় না, শক্তি লাগে মানুষের কাজ করতে গেলে। প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই সত্যটা লিখবেন। বিগত এই 5 মাস আমরা দলের জন্য যে কাজ করেছি, এই কাজটা আপনারা তুলে ধরবেন। আজকে এই সংবাদ সম্মেলনের মধ্যে আমরা যেগুলো বলেছি, যেটা করেছি, এটা 6 হোক আর 2 হোক, কাজে লাগবে, বিএনপির জন্য কাজে লাগবে। সেজন্যই বলবো যে আপনারা আপনাদের প্রত্যেকটা ক্যামেরাতে ভিডিও ফুটেজ রয়েছে, সেগুলো চেক করে আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরুন, যাতে আগামী দিন সঠিক প্রার্থী তারা নির্বাচিত করতে পারে দল হাইকমান্ড। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের আবারও সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক।